হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বছরের শেষ দিন তো সবাই বলতেছে পিকনিক খাবে। তো আজকে পিকনিক হবে। তার জন্য আজকে হবে মুরগির মাংস আর জর্জরা খিচুড়ি। বাড়িতে সবার সাথে একসাথে পিকনিক, খাওয়া-দাওয়া, মজা। আসলে অন্যরকম একটা আনন্দ। এই আনন্দটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমাদের এই পিকনিকের রান্নাটা মূলত রাতেই করার কথা ছিল কিন্তু রাতে রান্না করা হবে না। যেমন বাতাস তেমন কুয়াশা। একটা জমির মধ্যে রান্না করলে সবথেকে বেশি ভালো হতো। কিন্তু বাতাসের জন্য বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। আর রান্নার চুলার জালও জ্বলবে না। তার জন্য সন্ধ্যার সময় রান্না করা হচ্ছে। খাবে রাত ১২ টার সময় সবাই। আর বাড়িতে যে চুলা ছিল সেই চুলার মধ্যে রান্না করতেছে। পিকনিকে রান্না মূলত জমির মধ্যে রান্না করলে সবথেকে ভালো হতো। সবাই বলতেছে যে চিকেন ভাজি খাবে তার জন্য ছোট, ছোট করে আমার ভাগ্নি কেটে নিয়েছে। তো ওইগুলা মুরগির মাংস ভেজে উঠিয়ে দিয়েছে সবাই খাচ্ছে। তো এখন চিকেন রান্না করতেছে। মূলত পিকনিকে রান্না আমার বড় বোনই রান্না করে। আমার বোন সবসময় খুব সুন্দর রান্না করে। ওর সব তরকারির মধ্যে ঝাল, লবণ সবকিছু ঠিক থাকবে। পোলাও, মাংস, খিচুড়ি যাই বলেন না কেন পিঠা, ও অনেক রকম পিঠা বানাতে পারে। আর ও ২০-৫০ জন মানুষ এক হাতে রান্না করে খাওয়ায়। আজকে পিকনিকে শুধু খিচুড়ি আর মুরগি মাংস থাকবে না। চিতই পিঠা থাকবে, ধনিয়া পাতা ভর্তা থাকবে। আমরা যখন সবাই একসাথে হই তখন সবাই একসাথে এরকম করে রান্না করে বসে একসাথে খাই। খুব মজা হয়। আর এবার তো হ্যাপি নিউ ইয়ারটা আমি ১ম পাইলাম বাপের বাড়ি। তো সেক্ষেত্রে আরো বেশি একটু আয়োজন হচ্ছে। এক চুলায় মাংস হচ্ছে আবার অন্য চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছে। আজকে আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করা হবে। খিচুড়ি রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ, আদা রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। তেলের মধ্যে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তেলের মধ্যে সব কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। পানি বলক উঠলে তখন চাউল দিয়ে এরকম করে রান্না করে নিবে। আমি কিন্তু এভাবে রান্না করি না। কিন্তু আমার বোন এভাবে রান্না করে। খুব সুন্দর করে রান্না করেছে আর অনেক মজা হয়েছিল। আর মুরগির মাংস দেখেন রান্না হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের পিকনিকটা খুব সুন্দর হয়েছে। আর খুব ভালো লাগছে সবাই একসাথে বসে খাওয়া, আনন্দ করা। আমার বোন যে খিচুড়ি রান্না করতেছে, চুলা কিন্তু বন্ধ করে দিয়েছে। ডালখুরি যা নাগা দিছিল, ডালখুরি সব চুলা থেকে উঠিয়ে নিয়েছে। এখন চুলার যে জাল আছে, তো ওটাই হালকা, হালকা ভাবে খিচুড়ি একদম হয়ে যাবে। খিচুড়ি যখন দেখবেন যে একটু শক্ত, শক্ত আছে তখন এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে দিবেন। ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো রেখে দিবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর খিচুড়ি ঝরঝরা হয়ে গেছে। আমাদের রাতের পিকনিকের রান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। ১০ মিনিট পর ঢাকনা উঠে নিয়েছে দেখেন কত সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। আমাদের পিকনিকের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।